হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব মোটর চাষ নিয়ে। আপনারা কি মোটর চাষ করে ভালো পান? তবে আজকের এই ভিডিও আপনাদের জন্য। আপনারা কি এই মোটর চাষ করে লাখে টাকা উপার্জন করতে চান? তবে আমার এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা কি আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে আছেন? তবে ফট করে আপনারা আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা আপনারা অন করবেন। দেখবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে থাকবেন। দেশ ও দেশের বাইরে থেকে দেখলেও আমার এই চ্যানেলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো। তো আজকে আমি আলোচনা করতে যাইতেছি যে মোটর চাষ করতে হলে কোন সিজনে মোটর চাষ করলে আপনারা ফলন অধিক পাবেন এবং মোটর গাছে কোনো ধরনের বেমার আজার দেখা দিবে না। তার লগে আমি আলোচনা করব যে মোটর চাষ করতে হলে মাটির গুণাগুণ কীরকম হতে লাগে, আর মাটি কেমন হলে মোটর গাছের কোনো ধরনের বেমার আজার দেখা দিবে না, এবং 1 বিঘা মাটির মোটর চাষ করতে হলে কতটুক পরিমাণ গোবর সার দিতে হয়। তার সঙ্গে আমি আলোচনা করব যে মোটর চাষ করলে তার মাঝে মাঝে আলু কেন দেওয়া হয়। তো বন্ধুরা, আলোচনার মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দিব যে মোটর চাষ করার জন্য আমরা জলবায়ু নির্বাচন করে নিব যে 36 ডিগ্রি থেকে 38 ডিগ্রির মাঝে জলবায়ুর উত্তাপ থাকলে সেই সময়ে মোটর চাষ করলে মোটর গাছে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়, এবং মাটির গুণাগুণ ভালো হইতে হবে, এবং অম্লতা বেশি থাকা মাটিত মোটর গাছ মরবে না এবং ফলন বেশি হবে। আরও আলু কেন দেওয়া হলো, আলু দেওয়ার মূল কারণ এটাই যে মোটর গাছের ঠিক মাঝে দিয়ে বরাবর একটা করে লাইন আলু দেওয়ার লগে লগে সেই গাছের আলুটার বৃদ্ধি হয় এবং দ্বিগুণ আলু গাছে লাগে। আর এই মোটর গাছে পোকা লাগলে আপনারা কি কি দাওয়াই আপনারা খেতে স্প্রে করবেন, তার জন্য আপনাদেরকে আমি সুন্দর 2টা দাওয়াইয়ের নাম আপনাদেরকে জানিয়ে দিব। সেই দাওয়াই 2টা আপনারা গাছে অবশ্যই স্প্রে করে দেখবেন, আপনাদের মোটর গাছে কোনো ধরনের পোকা এবং কোঁকড়ানো এবং উড়ানোয়া পোকা থাকবে না। তার জন্য আপনারা সিনামা নামের একটা ওষুধ আছে, তার লগে আপনারা ডেটল 2টা সংমিশ্রণ করে গাছে স্প্রে করবেন। দেখবেন যে মোটর গাছের সিনামা এবং ডেটল স্প্রে করলে কি হয়, চমক একটা দেখতে পারবেন। আপনাদের মোটর চাষ যদি আপনাদের ঘরে ও ছাদ বাগানে এবং খেতে ও খামারে যদি করছেন, তবে আপনারা মোটর গাছে আপনারা ডেটল ও সিনামা একসঙ্গে করে স্প্রে করে দেখবেন, আপনাদের মোটর গাছের চমক লেগে যাবে। একটা করে গাছ থেকে আপনারা অন্তত 5 থেকে 6 কেজি করে মোটর চাষ করে আপনারা উঠে বাজারে বিক্রি করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও দেখে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা অনেকেই উপকৃত হয়েছেন। আপনারা মোটর চাষ করলে দেখবেন মোটর গাছ যখন সে আসে গেছে বা মোটর ধরতেছে, সেই সময় আপনারা জলসিঞ্চনের ব্যবস্থা করবেন। দেখবেন আপনাদের মোটর গাছে অল্প দিনেই মোটর লেগে যাবে। 30 দিনে মোটর গাছে লাগাতে হইলে আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন। ডেটল এবং সিনামা এবং পানির যোগান ধরবেন, আর কোনো কিছু করার দরকার হবে না। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে থেকে আমি বিদায় নিব। পরবর্তী ভিডিওতে আবারও লগ পাবো। খুদা হাফিজ।